বন্ধুরা, আপনাদেরকে কেন এতটা জোর দিয়ে বলছি যে এখান থেকে আপনাদের এমসিকিউ প্রশ্ন আসবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই যে এমসিকিউ প্রশ্নগুলো আপনাদের সাজেশনে রেখেছি, এই প্রশ্নগুলো আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে ধৈর্য দিয়ে দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন বন্ধুরা, আপনাদের যে সাজেশন বইটা থেকে এই প্রশ্নগুলো দেখাচ্ছি দেখুন। এখানে দ্য আইস হ্যাভ ইট গল্পটি থেকে, দ্য আইস হ্যাভ ইট স্টোরি থেকে, প্রশ্নটি থেকে দেখুন। এখানে দেখুন এই সাজেশনের প্রশ্নের মধ্যে আপনি এইচএসে দেখুন, এইচএসে 2015 থেকে একদম 23 পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো পাবেন এই সাজেশনে। বিভিন্ন মক টেস্টের আপনি সেট পাবেন, এমসিকিউ প্রশ্ন পাবেন। এখানে দেখুন সংসদ নমুনা প্রশ্ন পাবেন এবং নমুনা প্রশ্নপত্র পাবেন। এবং এখানে দেখুন যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ দেখুন সে প্রশ্নগুলো গায়ে কিন্তু স্টার চিহ্ন দিয়ে আছে। যে বইটা থেকে বন্ধুরা এই সাজেশনগুলি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই একটি ভালো বই। এই সাজেশন বইটি পড়ে কিন্তু অনেক ছাত্র টপ র্যাঙ্কে গেছে, ফার্স্ট র্যাঙ্কে গেছে, সেকেন্ড র্যাঙ্কে গেছে, থার্ড র্যাঙ্কে গেছে। তো আপনাদেরকে বলার উদ্দেশ্যটাই হচ্ছে এই যে এমসিকিউ প্রশ্নগুলো আপনাদেরকে রেখেছি, আপনারা অবশ্যই এই এমসিকিউ প্রশ্নগুলো একবার হলেও পড়বেন। কেননা এখানে আপনাদের 2015 থেকে 2023 পর্যন্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে আপনারা এমসিকিউ প্রশ্নগুলো পাবেন এবং বিভিন্ন মক টেস্টের আপনারা সেট পাবেন, সেটের যে সংশোধনমূলক প্রশ্নগুলো আছে সেগুলো পাবেন। এবং যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলো পাবেন। একবার হলেও আপনারা এই এসিকিউ প্রশ্নের সাজেশনের প্রশ্নগুলো আপনারা পড়বেন। আশা করছি আপনারা এখান থেকে সব প্রশ্নগুলো কমন পেয়ে যাবেন। এইখান থেকে প্রচুর প্রশ্ন বন্ধুরা আপনাদের ফাইনাল পরীক্ষায় কমন আসবে। তো এখানে দেখুন আপনাদেরকে উত্তর সহই কিন্তু দেখাবো। ফ্রস হচ্ছে দ্য আইস অফ ইট, প্রথম যে স্টোরিটা রয়েছে দ্য আইস অফ ইট রাস্কিন বন্ডের লেখা। তো দেখুন প্রথম যে প্রশ্নটা, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভ প্রোভাইড 1 মার্ক ইচ। দেখুন প্রথম যে প্রশ্নটা দেখুন, দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু। বলছে দ্য ন্যারেটর হ্যাড দ্য কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু, মানে লেখক কামরার মধ্যে নিজে আপ টু পর্যন্ত মানে একা ছিলেন রহানা পর্যন্ত। লেখক এই রহানা পর্যন্ত ট্রেনের কামরার মধ্যে একাই ছিলেন। রহনা, এটা দেখুন এই প্রশ্নটা আপনাদের 2022 সালেও দিয়েছিল এবং 2018 সালেও দিয়েছিল। আপনাদের এই প্রশ্নটা 2022 সালের 22 সালেও তো কিন্তু এসেছিল এবং 2018 সালেও তো কিন্তু এসেছিল। তার পরের প্রশ্নটা দেখুন, দ্য কাপল হু কেম টু সি দ্য গার্লস অফ হোয়ার, দ্য কাপল হু কেম টু সি দ্য গার্ল অফ হোয়ার, বলছে যে দম্পতি যারা তাকে দেখতে এসেছিল, ছাড়তে এসেছিল, তারা কি ছিল না, এখানে দেখুন এখানে উত্তরটা হবে অরিড অ্যাবাউট হার কমফর্ট, তার স্বাচ্ছন্দ্য ব্যাপারে, তার আরামের ব্যাপারে তারা চিন্তিত ছিল। ওই দম্পতি ওই অন্ধ মেয়েটির স্বাচ্ছন্দ্য ব্যাপারে, আরামের ব্যাপারে চিন্তিত ছিল। এইটা অ্যান্সার হবে, অরিড অ্যাবাউট হার কমফর্ট। তারপর নেক্সট প্রশ্নটা দেখুন, দ্য ন্যারেটর কুড নট সি দ্য গার্লস ফেস বিকজ, বলছে দ্য ন্যারেটর কুড নট সি দ্য গার্লস ফেস বিকজ, বলছে লেখক মহিলাটির মুখ দেখতে পায়নি। তার কারণ কি? তার কারণ হচ্ছে দ্য ন্যারেটর ভিজন ওয়াজ অনলি, এখানে দেখুন ডিয়েটটা হবে, দেখুন দ্য ন্যারেটর ভিজন ওয়াজ অনলি সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস, না লেখক কি করতে পারতেন না আলো এবং অন্ধকার উপলব্ধি করতে পারতেন, ওই জন্যই কিন্তু মেয়েটির মুখটি তিনি দেখতে পাননি। তারপরের প্রশ্নটা দেখুন, দ্য গার্লস কুড নট সি দ্য ন্যারেটর বিকজ, দ্য গার্লস কুড নট সি দ্য ন্যারেটর বিকজ, বলছে মহিলাটিও, যিনি ওই ট্রেনের কামরার মধ্যে যে মহিলাটি ছিলেন উনিও কিন্তু লেখককে দেখেননি। কারণ কি? কারণ হচ্ছে দেখুন সি ওয়াজ ব্লাইন্ড, তিনিও কিন্তু অন্ধ ছিলেন। ওই যিনি ট্রেনের কামরার মধ্যে ছিলেন উনিও কিন্তু অন্ধ ছিলেন। তারপরের প্রশ্নটা দেখুন, এই প্রশ্নটা দেখুন আপনাদের সংসদ মক টেস্ট সেট 20 থেকে দিয়েছে, দেখুন মক টেস্টের প্রশ্ন এটা সংসদে। তারপরের প্রশ্নটা দেখুন, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু প্রিভেন্ট দ্য গার্লস ফ্রম ডিসকভারিং, বলছে লেখক মানে ন্যারেটর চেয়েছিলেন টু প্রিভেন্ট দ্য গার্লস ফ্রম ডিসকভারিং, মানে মেয়েটি থেকে কি লেখক
প্রিভেন্ট করতে চেয়েছিলেন, লুকাতে চেয়েছিলেন। লেখক ওই অন্ধ মেয়েটির থেকে কি লুকাতে চেয়েছিলেন? কি লুকাতে চেয়েছিলেন? না, দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। এটা হবে দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড, মানে তিনিও যে অন্ধ ছিলেন এটাই তিনি লেখক ওই মহিলাটির কাছ থেকে তিনি লুকাতে চেয়েছিলেন। এটা দেখুন সংশোধন নমুনা প্রশ্ন। তার পরের প্রশ্নটা দেখুন, আন্ট আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। বলছে কাকিমারা হচ্ছে সাধারণভাবে ভয়ঙ্কর প্রাণী। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ফর্মিডেবল ইজ। বলছে শব্দটির অর্থ মানে ফর্মিডেবল শব্দটির অর্থ কি? এখানে কি বলছে? ফর্মিডেবল শব্দের অর্থ হচ্ছে ড্রেডফুল। এই ড্রেডফুল। ফ্রম দেহারা রাস্কিনবন ওয়াচ গোয়িং। বলছে দেহারা থেকে রাস্কিনবন ওয়াচ গোয়িং, মানে রাস্কিন লেখক যাচ্ছিলেন। কোথায় যাচ্ছিলেন? মুসৌরিতে লেখক যাচ্ছিলেন, মুসৌরিতে। ফ্রম দেহারা রাস্কিনবন ওয়াচ গোয়িং টু মুসৌরি। দেহারা থেকে লেখক রাস্কিনবন মুসৌরি যাচ্ছিলেন। তারপরে প্রশ্নটা দেখুন, দ্য ন্যারোর ইজ কনসিডার লাকি বাই দ্য গার্লস বিকজ। বলছে লেখক মানে লেখক সৌভাগ্যবান এটা বিবেচিত হয়েছিলেন। কনসিডার করে লেখক যে সৌভাগ্যবান এটা কনসিডার করেছিলেন, মানে বিবেচিত করেছিলেন বাই দ্য গার্লস, বলছে মহিলাটির দ্বারাই, মানে ওই ট্রেনের কামরার মধ্যে যে মেয়েটি ছিল সেই মেয়েটির দ্বারাই। কারণটা কি? কারণটা হচ্ছে দেখুন, এটা হবে হি ওয়াজ গোয়িং টু মুসৌরি, কারণ তিনি মুসৌরি যাচ্ছিলেন। তারপরে প্রশ্নটা দেখুন, 9টা দেখুন, দ্য গার্লস সেড দ্যাট সি লাভ দ্য। বলছে দ্য ব্লাইন্ড গার্ল সেড, মানে অন্ধ মেয়েটি বলেছিল, দ্যাট যে সি লাভ মানে সে ভালোবাসে, হিলস মানে পাহাড়গুলি ভালোবাসেন তিনি, হিলসগুলি ভালোবাসেন, এটা লেখক বলেছিল। এটা দেখুন 2017 সালে এসেছিল এই প্রশ্নটা। অবশ্যই বন্ধুরা আপনারা একবার করে হলেও এই সাজেশনের প্রশ্নগুলো আপনারা দেখবেন। এখানে কিন্তু সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদের সেই প্রশ্নগুলোই কিন্তু সাজেশন হিসেবে তৈরি করেছি। সবথেকে যে প্রশ্নগুলো আপনাদের 2025 সালে আসার মতো সেই প্রশ্নগুলোকে কিন্তু দেখুন সাজেশন করেছি। তারপরে প্রশ্নটা দেখুন, 10এর প্রশ্নটা দেখুন, দ্য গার্ল সেড সি লাভ দ্য হিলস এক্সপেশালি ইন। বলছে মহিলাটি বলেছিল সে পাহাড়গুলিকে বিশেষত ভালোবাসে না অক্টোবর মাসে। এটা হবে অক্টোবর মাসে। তারপরে প্রশ্নটা দেখুন, অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটর, মানে অন্ধ লেখকের অনুযায়ী, মানে অন্ধ লেখক অ্যাকর্ডিং টু দ্য ব্লাইন্ড ন্যারেটর মানে অন্ধ লেখকের অনুযায়ী কি বলছে যে ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। ফিউ গান ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। কিছু মহিলা কি করে ফ্ল্যাটারি প্রতিরোধ করে, ফ্ল্যাটারিটাকে কি করে রেজিস্ট করে, মানে প্রতিরোধ করে। কিছু মহিলারা আছে, কিছু মেয়ে আছে যারা ফ্ল্যাটারিটাকে মানে ওই তসামতটাকে রেজিস্ট করে, মানে প্রতিরোধ করে। এটা লেখকের অনুযায়ী, অন্ধ লেখকের অনুযায়ী। তারপরে 12 প্রশ্নটা দেখুন, ইভেন দ্য সাউন্ড মেড আউট অফ দ্য গার্লস। বলছে এমনকি মহিলাটির শব্দ বেরিয়ে আসছিল, ড্যাশ ওয়াচ বিউটিফুল অফ দ্য ন্যারোর ইয়ার্স। এটা হচ্ছে স্লিপার, মানে চটি থেকে স্লিপার্স, মানে মহিলাটির ওই যে উনি যে স্লিপার পরেছিলেন, উনি যে জুতো পরেছিলেন, ওই জুতো থেকে তার কিন্তু স্ল্যাপ এগেন্স্ট হার হিল, এই লাইনগুলো দেখবেন আপনাদের এই স্টোরিটার মধ্যে আছে। তার পায়ের মধ্যে ওই স্লিপারগুলো চ্যাট করে রাখছিল, এই যে শব্দটা, এই শব্দটাই কিন্তু মহিলাটির পায়ে থেকে জুতো থেকে বেরিয়ে আসছিল। তারপরে প্রশ্নটা দেখুন, দ্য গার্লস ওয়াজ টায়ার অফ পিপল টেলিং হার সি হ্যাড। বলছে মেয়েটি লোকেদের কথা শোনায় ক্লান্ত। সি হ্যাড এ প্রেটি ফেক্স, তার একটা সুন্দর মুখ আছে। সি হ্যাড এ প্রেটি ফেক্স, ঠিক আছে, এটা হবে সি হ্যাড এ প্রেটি ফেক্স, তার একটা সুন্দর মুখ আছে। দ্য গার্লস ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারো টু বি। বলছে মহিলাটি ট্রেনের কামরার মধ্যে ট্রেনের কম্পার্টমেন্টের মধ্যে লেখকের মধ্য দিয়ে এখানে করবেন গ্ল্যান্ড অ্যান্ড সিরিয়াস। দ্য গার্লস ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট থট দ্য ন্যারো টু বি গ্ল্যান্ড অ্যান্ড সিরিয়াস। তারপর 15 প্রশ্নটা দেখুন, দ্য গার্লস হেয়ার ওয়াজ, মানে মহিলাটির চুলগুলি ছিল, মহিলাটির চুলগুলি একটা সুইট মেলিং করবেন, সুইট মেলিং একটা মিষ্টি, একটা সুগন্ধি, একটা মিষ্টি সুগন্ধি মেলিং আসছিল তার চুল থেকে, একটা সুগন্ধি আসছিল।
তারপরের প্রশ্নটা দেখুন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর মানে লেখকের অনুযায়ী দ্য হাই ফিচার্ড ফিমেল ভয়েস মাস্ট হ্যাভ বিলংস টু দ্য গার্লস, এটা হবে আন্ট, এটা কাকে হবে আন্ট। তারপরে 17 প্রশ্নটা দেখুন, হোয়াট দ্য ট্যান্টালাইজ দ্য ন্যারেটর ওয়াজ দ্য পারফিউম, পারফিউম, এটা পারফিউম করবেন, পারফিউম দ্য গার্লস হেয়ার মানে মহিলাটির চুল থেকে যে পারফিউমটা সেটা ট্যান্টালাইজ করেছিল, অনেকক্ষণ ওখানে বিরাজমান লিঙ্গার করেছিল, মানে অনেকক্ষণ ছিল এটা। হোয়াট ট্যান্টালাইজ দ্য ন্যারেটর ওয়াজ দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার, মেয়ের চুল থেকে যে সুগন্ধিটা আসছিল সেটা ওইখানে অনেকক্ষণ বিরাজ করছিল। তারপরে প্রশ্নটা দেখুন, দেয়ার ওয়াজ সাম কনফিউজ, বলছে সেখানে কিছু কনফিউজ ছিল, বিভ্রান্তি ছিল, কোথায়? ইন দ্য ডোর ওয়ে, দরজার মধ্যে কিছু বিভ্রান্তি ছিল। দেয়ার ওয়াজ সাম কনফিউজ ইন দ্য ডোর ওয়ে। আচ্ছা, তারপরে প্রশ্নটা দেখুন, উই অ্যান্ড দ্য ন্যারেটর কাম টু নো দ্যাট দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড, উই অ্যান্ড ন্যারেটর কাম টু নো দ্যাট দ্য গার্ল ওয়াজ ব্লাইন্ড, কি বলছে? আমরা এবং লেখক মানে জানতে পেরেছিলেন, কি জানতে পেরেছিলেন? যে দ্যাট যে দ্য গার্লস ওয়াজ ব্লাইন্ড মানে মহিলাটিও অন্ধ ছিল। এটা কখন জানতে পেরেছিলেন বলুন তো? এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মানে গল্পের শেষেতে জানতে পেরেছিল, অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। তারপরে দেখুন স্ট্রং রুট থেকে দিয়েছি, দেখুন স্ট্রং রুট এপিজে আব্দুল কালামের লেখা। স্ট্রং রুট হচ্ছে এপিজে আব্দুল কালামের একটি অটোবায়োগ্রাফি, আত্মজীবনীমূলক, এটা একটা স্টোরি, একটা প্রজ। দেখুন এখানেও সেম, দেখুন বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার আছে, সংশোধনমূলক প্রশ্ন আছে প্রত্যেকটা থেকেই বন্ধুরা, প্রত্যেকটা টুরিস্ট থেকেই সব থেকে যে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বিভিন্ন বারবার এসেছে 2015 থেকে 23 পর্যন্ত, এবং বিভিন্ন মক টেস্টের পরীক্ষার এবং সংশোধনমূলক প্রশ্ন কিন্তু এখানে আছে, এবং যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দেখুন সেই প্রশ্নগুলো কিন্তু টার চিহ্ন দেওয়া আছে। একটু ভিডিওটা বড় হলেও আপনারা ধৈর্য দিয়ে অবশ্যই এই প্রশ্নগুলো একবার করে প্র্যাকটিস করবেন, এক দুবার প্র্যাকটিস করবেন, এক দুবার পড়ে নেবেন। দেখুন স্ট্রং রুট ইজ পার্ট অফ অ্যান অটোবায়োগ্রাফি, এটা হচ্ছে একটা দেখুন অ্যান অটোবায়োগ্রাফি মানে এই এপিজে আব্দুল কালামের স্ট্রং রুট হচ্ছে একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এই স্ট্রং রুট গল্পটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। ওনার বাবার কিছু হ্যাবিট আছে, এপিজে আব্দুল কালামের কিছু অভ্যাস আছে, এসব তার মায়ের নাম আছে, এসবগুলো তুলে দিয়েছি। দেখুন কালাম সে হি ওয়াজ বর্ন ইন্টু, বলছে কালাম মানে বলেছিল হি ওয়াজ বর্ন ইন্টু এ মিডল ক্লাস তামিল ফ্যামিলি, এই মিডল, এটা হবে এই মিডল ক্লাস ফ্যামিলি, একটা মধ্যবিত্ত পরিবারে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। তারপরে প্রশ্নটা দেখুন, এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ তামিল, এটা তামিল করবেন। তারপরে প্রশ্নটা দেখুন, নাম্বার অফ পিপল হু এট এভরিডে অ্যাট কালাম হাউস হোয়ার, না কি বলছি যে লোকেদের হু এট এভরিডে ডিয়ার কালাম হাউস হোয়ার, এটা করবেন মোর আউটসাইডার দেন অল ফ্যামিলি মেম্বার ফুড টুগেদার, না বাইরের অনেক লোকও কিন্তু তাদের ফ্যামিলির মেম্বারের সাথে সদস্যদের সাথে একসঙ্গে বসে কিন্তু খেতেন। তারপরে প্রশ্নটা দেখুন, কালাম ফ্যারেন হোয়ার অডলি রিগার্ড অ্যাজ, কালাম ফ্যারেন হোয়ার অডলি রিগার্ড অ্যাজ, এটা করবেন অ্যান আইডিয়াল কাপল, অ্যান আইডিয়াল কাপল, তারা আদর্শ দম্পতি ছিলেন, তারা স্বামী স্ত্রী আদর্শ দম্পতি ছিলেন। তারপরে প্রশ্নটা দেখুন, ডিয়ার কালাম মাদার লিনিয়েজ ওয়াজ মোর ড্যাশ দেন হিজ ফাদার, ডিয়ার কালাম মাদার লিনিয়েজ ওয়াজ মোর ড্যাশ দেন হিজ ফাদার, ডিস্টিংগুইশড, না বিখ্যাত ছিলেন, বিখ্যাত, ডিস্টিংগুইশড। তারপরে প্রশ্নটা দেখুন, কালাম অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন, না কালামের পূর্বপুরুষের বাড়িটি তৈরি ছিল কিতে বলুন তো? মিড 9th সেঞ্চুরি, এটা কালামের পূর্বপুরুষের বাড়ি তৈরি হয়েছিল মিড 9th সেঞ্চুরি। তারপরে প্রশ্নটা দেখুন, কালাম ফ্যামিলি লিভ ইন এ লাইমস্টোন অ্যান্ড ব্রিক হাউস, লাইমস্টোন অ্যান্ড ব্রিক হাউস,
চুনা পাথরের এবং ব্রিক মানে ইটের তৈরি বাড়িতেই কালামের পরিবাররা বসবাস করছিলেন। ডক্টর কালাম লিভ অন দ্য ড্যাশ স্ট্রিট, মক স্ট্রিট, মসজিদের রাস্তায় বসবাস তারা করছিলেন, মক স্ট্রিট। 10 প্রশ্নটা দেখুন, কালাম নর্মালি এট উইথ, মানে কালাম সাধারণত কাদের সঙ্গে খেতেন? হিস মাদার, তার মায়ের সঙ্গে, হিস মাদার, তার মায়ের সঙ্গে। রামেশ্বরম ওয়াজ ফেমাস ডিউ টু প্রেজেন্স অফ, বোঝে রামেশ্বরম বিখ্যাত ছিলেন মানে কী কারণে? কাদের উপস্থিতির জন্য রামেশ্বরম বিখ্যাত ছিলেন? রামেশ্বরম ওয়াজ ফেমাস ডিউ টু দ্য প্রেজেন্স অফ শিবা টেম্পল। এই রামেশ্বরমের শিবা টেম্পলের উপস্থিতির জন্যই, মানে শিবা টেম্পলটা, এই শিবা মন্দিরটা ছিল বলেই রামেশ্বরম বিখ্যাত ছিল। ডক্টর কালাম লিভড দ্যাশ উইথ বোথ হিন্দু অ্যান্ড মুসলিম নেইবার্স অ্যামিক্যাবলি, আন্তরিকতার সঙ্গে হিন্দু এবং মুসলিমরা অ্যামিক্যাবলিভাবে তারা বসবাস করছিলেন। কালাম ফাদার উড টেক হিম টু মক্স ফর, এটা হচ্ছে ইভিনিং প্রেয়ার্স। কালাম ফাদার উড টেক হিম টু মক্স ফর ইভিনিং প্রেয়ার্স, সান্ধ্যকালীন যে প্রার্থনাটা, সেখানে কালাম ফাদার কালামকে প্রার্থনার জন্য নিয়ে যেত, অর্থাৎ ভোরবেলার যখন আব্দুল কালামের বাবা মসজিদে নামাজ পড়তে যেতেন, তখন কিন্তু এপিজে আব্দুল কালামকেও সাথে নিয়ে যেতেন। ওই ইভিনিং প্রেয়ার মানে হচ্ছে সন্ধ্যা বেলায় যে প্রার্থনাটা উনি যে নামাজ পড়তে গেতেন তখন। আব্দুল কালাম ফাদার উড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট ইন দ্য সিম্পল ডাউন টু আর্থ, এটা হচ্ছে তামিল। According to the Kalam father, since adversity always present opportunity for the introspection, we must try to. According to Kalam father, since adversity always present opportunities for introspection, we must try to understand. এটা কি করবেন? Understand its relevance. The word of Abdul Kalam father filled him with a strange energy and the word of Abdul Kalam father filled him with a strange energy and enthusiasm. এরকম enthusiasm। তারপরে প্রশ্নটা দেখুন, according to the Kalam father, whenever one feel lonely, he start looking for a company. The coconut grove where Abdul Kalam father used to walk down every morning was about 4 miles. The coconut grove, যে নারকেলের বাগানটা ছিল, সেখানে আব্দুল কালামের বাবা তাদের বাড়ি ফেরার সময় মসজিদে সান্ধ্যকালীন প্রার্থনা সেরে তিনি বাড়ি ফেরার সময় এই 4 মাইলস অর্থাৎ 4 মাইলস ওই মসজিদ থেকে তাদের বাড়ি থেকে দূরত্ব, ওই নারকেলের বাগানে গিয়ে তিনি নারকেল কাঁধে করে নিয়ে বাড়ি ফিরতেন, 4 মাইলস। তারপরে দেখুন, থ্যাংক ইউ ম্যাম, ল্যাংস্টন হিউজেসের লেখায়, থ্যাংক ইউ ম্যাম, ল্যাংস্টন হিউজেন্স। দেখুন প্রথম যে প্রশ্নটা, এমআর জোন্স ওয়াজ ক্যারিং এ হ্যাবি, বলছে মিসেস জোন্স ওয়াজ ক্যারিং এ হ্যাবি, না মিস্টার জোন্স বহন করছিলেন একটি ভারী সুটকেস, এটা হবে সুটকেস। মিসেস জোন্স ওয়াজ ক্যারিং মানে মিসেস লুইলাবেস ওয়াশিংটন জোন্স বহন করছিলেন এ হ্যাভি, এটা সুটকেস হবে না, এটা পকেট বুক করবেন, পকেট বুক তিনি বহন করেছিলেন, পকেট বুক। ওই যে রজার পেছন থেকে এই ওনার পকেট বুকটা ছিনে নিতে চাইছিলেন। তারপরে প্রশ্নটা দেখুন, দ্য লার্জ পাস, হ্যাঁ লার্জ পাস দেখুন, পকেট বুক করবেন, এটা পকেট বুক বা লার্জ পাস একই জিনিস। দ্য লার্জ পাস দ্যাট দ্য ওমেন ওয়াজ ক্যারিং হ্যাড এ লং স্ট্র্যাম্প, একটা দীর্ঘ ওই ফিতা ছিল ওই লার্জ পাসটায়, বড় মানি ব্যাগটায়। তিনটা দেখুন, মিসেস বেস্ট ওয়াজ ওয়াকিং অ্যালং অ্যাট, মিসেস বেস্ট
ওয়াজ ওয়াকিং অ্যালং অ্যাট 11 o'clock at night, 11 o'clock at night, তিনি রাত্রি 11টার সময় হাঁটছিলেন। হোয়েন মিসেস বেস্ট ওয়াজ রিটার্নিং ব্যাক ফ্রম দ্য ওয়ার্ক, হোয়েন মিস্টার বেস্ট ওয়াজ রিটার্নিং ব্যাক ফ্রম ওয়ার্ক, রজার, এখানে করবেন রান আপ বিহাইন্ড হার, রান আপ বিহাইন্ড হার, তাহলে মিসেস লুইলা বেস ওয়াশিংটন জোন্স বাড়ি ফিরেছিলেন ফ্রম দ্য ওয়ার্ক মানে কাজ থেকে, রজার কি করেছিলেন রান আপ বিহাইন্ড হার মানে রজার তার পেছন দিকে ছুটে এসেছিলেন। দ্য বয় লস্ট ব্ল্যান্স বিকজ অফ, দ্য বয় লস্ট ব্ল্যান্স বিকজ অফ মানে ছেলেটা ভারসাম্য হারিয়েছিলেন কারণ, এটা করবেন হিস হিস অন ওয়েট, হিস অন ওয়েট, তার ভারসাম্যের কারণের জন্যই ছেলেটা তার ব্যালেন্স হারিয়েছিলেন তার ওয়েটের জন্য। তারপরের প্রশ্নটা দেখুন, দ্য ওমেন সিমলি টার্ন অ্যারাউন্ড অ্যান্ড, দ্য ওমেন সিমলি টার্ন অ্যারাউন্ড অ্যান্ড কিক হিম, এটা করবেন কিক হিম, তাকে একটা কিক করেছিলেন, একটা ঘুষি মেরেছিলেন, একটা ঘুষি মেরেছিলেন। দ্য ওমেন সিমলি টার্ন অ্যারাউন্ড মানে মহিলাটা তার দিকে ঘুরেছিল, ঘুরে একটা কিক হিম মানে কি তাকে একটা কিক করেছিল। তারপরে প্রশ্নটা দেখুন, দ্য ওমেন সুক দ্য বয় মানে দ্য ওমেন সুক দ্য বয় আনটিল হিজ টিথ, র্যাটল করবেন, র্যাটল মানে ওই মহিলাটি কি করেছিলেন ছেলেটাকে সুক করেছিলেন মানে নাড়িয়েছিলেন, আনটিল হিজ টিথ যতক্ষণ তার দাঁতগুলো র্যাটল করছিল, ঠকঠক করছিল, টকটক করছিল, ততক্ষণ পর্যন্ত মিসেস লুইলা বেস ওয়াশিংটন জোন্স ছেলেটাকে র্যাটল করেছিল। তারপরে প্রশ্নটা দেখুন, মিসেস বেস্ট সেড মানে অ্যান্ড সি ওয়াজ নট গোয়িং টু টার্ন দ্য বয় লুজ, এখানে করবেন টার্ন দ্য বয় লুজ, মিসেস বেস্ট সেড মিসেস বেস্ট বলেছিলেন দ্যাট যে সি ওয়াজ নট গোয়িং টু মানে টার্ন দ্য বয় লুজ মানে সে ওই ছেলেটিকে মানে রজারকে আলগা করবে না। মিসেস জন ওয়ান্টেড টু টিচ রজার মানে মিসেস জন ওয়ান্টেড টু টিচ রজার রাইট ফ্রম রং, এটা করবেন রাইট ফ্রম রং, তিনি ভুল থেকে একটা সঠিক শিক্ষা রজারকে দিতে দিয়েছিলেন, ভুল থেকে সঠিক শিক্ষা রজারকে দিতে দিয়েছিলেন। আফটার গেটিং টু হার ডোর মিস্টার বেস্ট ফার্স্ট এন্টার, আফটার গেটিং টু হার ডোর আফটার গেটিং টু হার ডোর মিসেস বেস্ট ফার্স্ট এন্টার, এটা করবেন হল, তার হলেতে প্রথম মিসেস লুইলা বেস ওয়াশিংটন জন প্রবেশ করেছিলেন। অন ইভিনিং হার রুম মিসেস জোন্স আক্স রজার টু, অন এন্টারিং দ্য হার রুম মিসেস জন আক্স রজার টু, এটা কি বলেছিলেন বলতো ওয়াশ হিজ ফেস, তার মুখটা পরিষ্কার করতে বলেছিলেন। যখন তিনি রুমের মধ্যে ঢুকলেন, ওই হলের মধ্যে ঢুকলেন, তিনি প্রথমেই রজারকে তার মুখটা পরিষ্কার করতে বলেছিলেন, জল দিয়ে মুখটা ধুতে বলেছিলেন। তারপরে প্রশ্নটা দেখুন, দ্য ওমেন আস্কড রজার টু লেট দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস, কি বলছে যে দ্য ওমেন আস্কড রজার মানে রজারকে মহিলাটি বলেছিলেন টু লেট মানে দ্য ওয়াটার রান আনটিল ইট গেটস, কি বলছে যে যতক্ষণ না তুমি জলটা পাচ্ছ ততক্ষণ তুমি একটু অপেক্ষা করো, কোন জলটা না একটা গরম জল যতক্ষণ না পাচ্ছ তুমি ততক্ষণ একটু অপেক্ষা করো যতক্ষণ না গরম জলটা আসছে। রজার ওয়াজ অ্যাফ্রেড মানে দ্যাট মিসেস জোন্স উড টেক হিম টু, রজার ওয়াজ অ্যাফ্রেড মানে দ্যাট মিসেস জোন্স উড টেক হিম টু জেল, জেল এটা হবে জেল মানে রজার ভয় পেয়েছিলেন যে মিসেস লুইলা বেস ওয়াশিংটন জন তাকে জেলেতে দেবে, হয়তো জেলেতে দেবে, এই জন্য তিনি রজার ভয় পেয়েছিলেন। বলছে বেন্ডিং ওভার দ্য সিং দ্য বয়, বেন্ডিং ওভার দ্য সিং দ্য বয় রজার আস্ক মিসেস জন ওয়েদার সি,
বেন্ডিং ওভার দ্য সিং দ্য বয়, মানে বালকটি সিংকে ঝুঁকে যাওয়ার পরে রজার আস্কড মিসেস জোন্স, মানে রজার মিসেস উইলিয়ামে অস্টিনকে জিজ্ঞাসা করেছিলেন, এইটা করবেন, ওয়াজ গোয়িং টু টেক কেয়ার, এটা নয়, এইটা হবে ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, যে হয়তো বেন্ডিং ওভার দ্য সিং দ্য বয়, মানে রজার আস্ক মিসেস জোন্স ওয়েদার ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, রজার মনে করেছে তাকে যখন ওই হাতমুখ সিংকে ধুতে বলেছিলেন মিসেস লুইলা বেস ওয়াশিংটন জোন্স রজারকে, তখন রজার ভেবেছিলেন হয়তো তাকে জেলেতে দেবে, ওই জন্যই কিন্তু তাকে হাতমুখ পরিষ্কার করতে বলছি। দ্য বয় ওয়ান্টেড টু বাই, মানে ছেলেটা চেয়েছিলেন কিনতে ব্লুর সুইট শুজ, ব্লু সুইট শুজ, একটা নীল রঙের জুতো কিনতে ওই ছেলেটা চেয়েছিলেন। মিসেস জোন্স গেভ দ্য বয় $10, $10। তারপরের প্রশ্নটা দেখুন, দ্য বয় কুড নট হার্ডলি সে মোর দ্যান থ্যাংক ইউ ম্যাম বিকজ, দ্য বয় কুড হার্ডলি সে মোর দ্যান থ্যাংক ইউ ম্যাম বিকজ দ্য ডোর ওয়াজ শাট, দ্য ডোর ওয়াজ শাট, মানে দরজাটি বন্ধ ছিল। দ্য বয় উড নেভার ইন হিজ লাইফ, দ্য বয় উড নেভার ইন হিজ লাইফ ফরগেট লুইলা বেস্ট, ফরগেট লুইলা বেস্ট, দ্য বয় উড নেভার ইন হিজ লাইফ, মানে ছেলেটি কখনোই তার জীবনে মিসেস লুইলা বেস্ট ওয়াশিংটন জনকে ভুলে যাবে না, ফরগেট লুইলা বেস্ট। এটা দেখুন 3 কোশ্চেন থেকে দিয়েছি, 3 কোশ্চেন, 3 কোশ্চেন, 3টি প্রশ্ন যার চেয়েছিলেন জানতে, যার চেয়েছিলেন যে ওই 3টি প্রশ্ন তিনি জেনে তিনি কখনোই কিন্তু তিনি চেয়েছিলেন যে প্রতিটি কাজের সঠিক সময় জানতে। আপনারা যদি স্টোরিগুলো একটু ভালো করে পড়েন, স্টোরিগুলো আপনাদের পড়তেও খুব ভালো লাগবে এবং খুব সহজ সরল ভাষাতেই স্টোরিগুলো আছে এবং খুবই কিন্তু স্টোরিগুলো আপনাদের কঠিন, পড়তেও কিন্তু আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনার স্টোরিগুলো ভালো করে বুঝে পড়বেন। দেখুন প্রথম যে প্রশ্নটা দেখুন, দ্য টিটল জার বিলং টু দ্য কিং অফ রাশিয়া, দ্য কিং অফ রাশিয়া। দ্বিতীয় প্রশ্নটা দেখুন, দ্য জার ওয়ান্টেড টু নো দ্য রাইট টাইম টু বিগিং এভরিথিং, বিগিং এভরিথিং মানে প্রতিটা জিনিস সঠিক শুরু করার সঠিক সময়। দ্য থার্ড কোশ্চেন ওয়াজ হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, মানে যারের তৃতীয় প্রশ্নটা ছিল ইম্পর্টেন্ট থিং, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা, এটা জানতে চেয়েছিলেন। তারপরের প্রশ্নটা দেখুন, দ্য জার উড নেভার ফেল ইন এনিথিং হি আন্ডারটুক ইফ হি নিউ, দ্য জার উড নেভার ফেল ইন এনিথিং, মানে যার কোনো কিছুতেই ব্যর্থ হতে তিনি চাইছিলেন না, হি আন্ডারটুক ইফ হি নিউ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু। এটা করবেন ডিএডটা, এটা ডিএডটা করবেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু to answer his 3 questions the jar had invited, কি বলছি, to answer his 3 questions the jar had invited scholar and learned man, জার তার 3টে প্রশ্ন উত্তর পাওয়ার জন্য কাদেরকে ইনভাইট করেছিলেন, আমন্ত্রণ করেছিলেন, স্কলার অ্যান্ড লার্নেড ম্যান। তারপরে প্রশ্নটা দেখুন 6টা দেখুন, সাম সাজেস্টেড দ্যাট দ্য জার শুড হ্যাভ এ কাউন্সিল অফ ওয়াইজ ম্যান টু হেল্প হিম টু ফিক্স প্রপার টাইম, এইটা help him to fix proper time for everything. The answer that the learned man gave the jar where decide whom to avoid, এটা করবেন, ডিফারেন্ট করবেন,
দ্য অ্যান্সার দ্যাট দ্য লার্নেড ম্যান গেভ দ্য জার হোয়ার, বলছে উত্তরগুলো দিয়েছিল। দ্য লার্নেড ম্যান গেভ দ্য জার মানে ওই লার্নেড ম্যানরা, জ্ঞানী ব্যক্তিরা উত্তরগুলো দিয়েছিল, বিভিন্ন উত্তর দিয়েছিলেন, ডিফারেন্ট। তারা যে উত্তরগুলো জারকে দিয়েছিল বিভিন্ন রকম উত্তর দিয়েছিল, সবাই একই উত্তর দেননি। দ্য আর্টিটা দেখুন, দ্য হারমিট নেভার কুইটেড, মানে সন্ন্যাসী নেভার কুইটেড, কখনো ত্যাগ করেননি, তার কটেজ কখনো ত্যাগ করেননি। দ্য উড হি লিভ ইন, দ্য উড হি লিভ ইন মানে তিনি বনে থাকতেন, তিনি বনে যে বসবাস করতেন, তিনি ওইখানটা কোনোদিনও ত্যাগ করেননি, কখনোই ত্যাগ করেননি। দ্য হারমিট রিসিভ নন বাট কমন ফল্ক, সোনেটিক বলছে কাউকেই রিসিভ করে না, সাধারণ মানুষ ছাড়া, কমন ফল্ক সাধারণ মানুষ ছাড়া, তিনি সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা সাক্ষাৎ করতেন। হোয়েন দ্য কিং ওয়েন্ট টু দ্য উড টু মিট দ্য হারমিট হি লেফট বিহাইন্ড হিজ, হোয়েন দ্য কিং ওয়েন্ট টু দ্য উড টু মিট দ্য হারমিট হি লেফট হিম হিজ, এটা বডিগার্ড করবেন, বডিগার্ড। 11টা দেখুন, হোয়েন দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট হি ওয়াজ, বিয়েরটা করবেন, 11টা বিয়েরটা করবেন। ডিগিং দ্য গ্রাউন্ড, হোয়েন দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট, মানে যখন জার অ্যাপ্রোচ দ্য হারমিট মানে হারমিটের কাছাকাছি পৌঁছালেন, মানে ওনার কটেজের কাছে পৌঁছালেন, কুটিরের কাছে পৌঁছালেন, তখন তিনি যার দেখলেন যে ডিগিং দ্য গ্রাউন্ড মানে সন্ন্যাসী মাটি খনন করছি। 12টা দেখুন, হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিট ওয়াজ, এটা ফ্রেল অ্যান্ড উইক, সন্ন্যাসী দুর্বল ছিলেন। ইচ টাইম দ্য হারমিট স্ট্রাক হিজ স্পিড ইন্টু দ্য গ্রাউন্ড, ইচ টাইম দ্য হারমিট স্ট্রাক হিজ স্পিড ইন্টু দ্য গ্রাউন্ড ব্রিথ অ্যান্ড হেভিলি, এখানে করবেন ব্রিথ হেভিলি করবেন। দ্য জার আস্কড দ্য হারমিট, দ্য জার আস্কড দ্য হারমিট 3 কোশ্চেন, এটা 3 কোশ্চেন করবেন। দ্য জার স্টপ অ্যান্ড রিপিটেড হিজ কোশ্চেন টু দ্য হারমিট আফটার ডিগিং 2 বেডস, মানে 2টো বেডস খোঁড়ার পরে কিন্তু জার সন্ন্যাসীকে আবার প্রশ্নগুলো রিপিট করেছিলেন, আবার জিজ্ঞাসা করেছিলেন। একবার জিজ্ঞাসা করেছিলেন, যার যখন নিজে কোদালটা সন্ন্যাসীর কাছ থেকে নিজে কোদালটা নিয়ে খনন করছিলেন, প্রথম জিজ্ঞাসা করেছিলেন, সন্ন্যাসী কোনো উত্তর দেননি, তারপরে আবার 2টো বেডস অর্থাৎ গর্ত খোঁড়ার পরে তারপরে আবার তিনি প্রশ্নগুলো রিপিট করেছিলেন, মানে আবার সন্ন্যাসীকে জিজ্ঞাসা করেছিলেন, হারমিটকে জিজ্ঞাসা করেছিলেন। 16টা দেখুন, হোয়েট অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজ ফ্লোয়িং দ্য ম্যান রিভাইভ অ্যান্ড আস্কড ফর ওয়াটার, এটা ওয়াটার করবেন। দ্য উন্ডেড ম্যান ওয়াজ অ্যাকচুয়ালি এনিমি অফ দ্য জার, অর্থাৎ জারের শত্রু ছিলেন। উন্ডেড ম্যান ওই যে ক্ষত মানুষটা জারকে অ্যাটাক করতে এসেছিলেন, জারকে মারতে এসেছিলেন, উনি কিন্তু জারের শত্রু ছিলেন। দ্য জার হ্যাজ এক্সিকিউটেড দ্য বিয়ার্ডেড ম্যান ব্রাদার, জার এক্সিকিউটেড করেছিলেন, জার কিন্তু ওই উন্ডেড মানুষটির, ওই ক্ষত মানুষটির ভাইকে হত্যা করেছিলেন। ওই জন্যই কিন্তু ওই উন্ডেড ম্যান, ওই ক্ষত মানুষটি কিন্তু জারের ওপর তার ভাইয়ের প্রতিশোধ নিতে চেয়েছিলেন। দ্য বডিগার্ড ওয়াজ ওয়েটিং ফর দ্য জার, দ্য বডিগার্ড ওয়াজ ওয়েটিং ফর দ্য জার, এটা করবেন ইন দ্য ফরেস্ট, বনের মধ্যে। দ্য বডিগার্ড ওয়াজ ওয়েটিং ফর দ্য জার মানে পাহারাদারটি, জারের বডিগার্ডটি অপেক্ষা করছিলেন জারের জন্য বনের মধ্যে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, বডিগার্ডটি কিন্তু সন্ন্যাসীর কুটিরে যাননি, বডিগার্ডটি কিন্তু জারের জন্য বনে ঠিকই অপেক্ষা করছিলেন, যার সঙ্গে গিয়েছিলেন, কিন্তু সন্ন্যাসীর কাছে যাননি, তিনি অন্য জায়গায় বনের মধ্যে থেকেই কিন্তু জারকে দেখছিলেন। দ্য জার ওয়াজ ভেরি ড্যাশ টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি
গ্ল্যাড, এটা গ্ল্যাড করবেন, আনন্দিত। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি। দ্য মোস্ট নেসেসারি ম্যান বলছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, বলছি দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি, এটা এরটা করবেন, উইথ হোম ইউ ওয়ার্ক। উইথ হোম মানে যার সাথে ইউ ওয়ার্ক তুমি কাজ করছো। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে এখানে হচ্ছে যার। উইথ হোম মানে যার সাথে, ইউ ওয়ার্ক মানে তুমি কাজ করছো। তাহলে যার যে একটা প্রশ্ন জানতে চেয়েছিলেন সন্ন্যাসীর কাছ থেকে যে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনটি, উত্তরের সাপেক্ষে সন্ন্যাসী বলেছিলেন, হারমিট বলেছিলেন উইথ হোম ইউ ওয়ার্ক, অর্থাৎ যার সাথে তুমি কাজ করছো এখন, অর্থাৎ সন্ন্যাসী ওখানে ছিলেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যদি আপনাদের বন্ধুরাও এই সাবজেক্টটা নিয়ে থাকে আপনাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকেও এই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো পার্সড করে দেবেন। এর পরবর্তী ভিডিওটির মাধ্যমে আপনাদের যে ভার্সগুলো রয়েছে, যে পোয়েমগুলো রয়েছে, সেই কবিতাগুলি থেকে আপনাদের প্রতিটা কবিতার এমসিকিউ প্রশ্নের সাজেশন দেব।